আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম আমরা শাহাবুদ্দিন পার্কে। তো শাহাবুদ্দিন পার্কের A to Z আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, তো আমার সাথেই থাকুন। বাদ বাকি সব আমরা ঘুরে দেখতেছি, তো চলুন শুরু করা যাক। আমি নতুন বাজার থেকে শাহাবুদ্দিন পার্কের উদ্দেশ্যে যাব। নতুন বাজারে ওভারব্রিজ পার করার পরেই দেখবেন যে এরকম একটা পুলিশ বক্স, এইখান থেকে একটা রিক্সা নেবেন। রিক্সা ভাড়া আপনার 30 থেকে 40 টাকা পড়বে। তো আপনি বার্গেনিং করলে 30 টাকার ভিতরে যেতে পারবেন। এই যে আমরা চলে আসলাম শাহাবুদ্দিন পার্ক। এইটা হলো শাহাবুদ্দিন পার্কের মেইন গেট। আর এই পার্কে ঢুকতে আপনার কোনো টাকা খরচ হবে না, এইটা সবার জন্য উন্মুক্ত। এই পার্কটিকে শাহাবুদ্দিন পার্ক বলা হলেও যা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক নামেও এটির পরিচিতি আছে। এই পার্কটি ঢাকার গুলশান 2-এ অবস্থিত একটি শহুরে পার্ক। এটি মূলত একটি হ্রদের চারিপাশে তৈরি করা হয়েছে এবং 2020 সালে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। এই পার্কটিতে ঢোকার সাথে সাথেই আপনারা সামনের দিকে এগুলোই দেখতে পারবেন এরকম একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে ওয়াশরুম আছে এবং খাবার দাবারেরও জায়গা আছে। এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছেন এই যে মহিলাদের, এইটা হলো মহিলাদের ওয়াশরুম, আর তার পাশেই এইটা হলো পুরুষদের ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হইলো একটা রেস্টুরেন্ট, ওয়েল ডেকোরেটেড আর সুন্দর এনভায়রনমেন্টের ভিতরে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে খাবারের প্রাইস কেমন কি এটা আইডিয়া নেই। চলুন এখন আমরা সামনের দিকে যাই, দেখি আর এই পার্কের ভিতরে কি কি আছে। তো এইটা হইলো গেট দিয়ে ঢোকার পরেই আমরা এই দিক দিয়ে সোজা হেঁটে আসলেই সামনে একটা সুন্দর একটা বসার জায়গা দেখতে পাবো। একটা কথা না বললেই নয়, পার্কের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে নেট অ্যান্ড ক্লিন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই প্লেসটা দেখতেছেন, বিকালে বা সন্ধ্যার দিকে সবাই এইখানে বসে আড্ডা দেয়। অনেক সুন্দর একটা প্লেস, চারিদিকে সুন্দর গাছগাছালির ভিতরে এই বসার একটা প্লেস। আর এই বসার প্লেসটার ঠিক মিডিল পয়েন্টে আমাদের সেই হ্রদ বা লেক হোয়াট এভার যে কোনো কিছু বলতে পারেন। আর ওভারঅল এই জায়গাটা আমার অনেক জোস লাগে। তো এখন আমরা সামনের দিকে আগাই, দেখি আর কি কি আছে। দেখেন চারিদিকে সুন্দর গাছগাছালিতে ঘেরা আর মাঝখান থেকে রোড, মানে ওভারঅল একটা জোস একটা ভাইবস আসে। এই পার্কে আসলে আপনি বিকেলে এসে ঘুরলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তথাকথিত এই পার্কটি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক নামে পরিচিত হলেও সংক্ষেপে একে শাহাবুদ্দিন পার্ক বলা হয়। বাংলাদেশের ঢাকার গুলশান 2 এলাকায় অবস্থিত একটি নগর উদ্যান। 2008 সালের হ্রদটির নামকরণ করা হয় শাহাবুদ্দিন আহমেদ হ্রদ, যার চারপাশে 2020 সালে 9.45 একর জমির উপর পার্কটি প্রতিষ্ঠিত করা হয়। বাংলাদেশের প্রাক্তন বিচারপতি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের নাম অনুসারে পার্কটির নামকরণ করা হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। পার্কটিতে একটি র্যাকেট খেলার কোর্ট আছে। একটু সামনের দিকে গেলেই দেখতে পারবো এক সাইডে হ্রদ, এই যে সেই হ্রদ, আর অপোজিট সাইডে এই যে এইটাকে বলা হয় আর্ট গ্যালারি। এছাড়াও রয়েছে নামাজ পড়ার স্থান। তো আমরা একটু সামনের দিকে এগুলোই দেখতে পারবো যে বাস্কেটবল কোর্ট, এখানে ছেলেমেয়েরা বাস্কেটবল খেলে। এই যে খেলতেছিল, আমি যখন ভিডিও করি দেখতেছিলাম যে সুন্দর বাস্কেটবল খেলতেছে। এই পার্কটি সবুজ ঢাকা অভিযানের একটি অংশ ছিল, যেখানে মূল পুকুর পরিষ্কার করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। কথা বলতে বলতে এই যে চলে আসলাম বইয়ের দোকানে। এটা একটা সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড বইয়ের দোকান। এই বইয়ের দোকানটির নাম বুক আর্ম। একটা ইম্পর্টেন্ট কথা, এই বইয়ের দোকানের ভিতরে যে কোনো ছবি তোলা যাবে না, বাট বাইরের থেকে আপনি যত খুশি ছবি তুলতে পারবেন। ভিতরে ক্যামেরা নিয়ে বা ছবি তোলা এলাও না। বাইরে একটা নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে যে ভিতরে ছবি তোলা এলাও না, আপনি বাইরে হোয়াট এভার যা ইচ্ছা করতে পারেন। ওভারঅল এই বুক শপটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে, ওয়েল ডেকোরেটেড। এখন আমরা বুক শপ থেকে একটু সামনের দিকে গেলেই দেখতে পারবো চিলড্রেন জোন। চিলড্রেন জোনে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, লাইক দোলনা, দেন স্প্রিং কার, দেন বসার জায়গা, দেন আছে ম্যাচিং বল গেম। এছাড়াও আছে 3-4 জন মিলে একসাথে দোল খাওয়ার মতো দোলনা। এছাড়াও বাচ্চাদের জন্য আছে ক্লাইম্বিং, নেট ক্লাইম্বিং। ছোট শিশুদের জন্য আছে হ্যান্ড সার্কেল। আর সবার শেষে আছে পিছলা খাওয়া এবং ক্লাইম্ব একটা জোন। পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছুক্ষণ পরপর এরকম ময়লা ফেলার সুন্দর সুন্দর বাকেট। পার্কটিতে বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা করা আছে সুন্দরভাবে, বিশুদ্ধ একবারে মিনারেল ওয়াটার, বিশুদ্ধ খাবার পানি। এখন আমরা যাব হ্রদের দিকে বা লেকের দিকে। এই সাইড দিয়ে আমার হ্রদ বা লেকে নামা যায়, এছাড়া বিভিন্ন সাইড দিয়েও নামা যায়। তো আমি এই সাইড দিয়েই আপনাদের নেমে দেখাইতেছি। তো হ্রদের দিকে নামতে নামতে আরো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কথা বলি। পার্কটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানে আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় এই পার্কটির পিছে প্রায় 16 কোটি টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়। এটিতে প্রায় 17,000 প্লাস গাছের সংখ্যা। পার্কটির ডিজাইন করা হয়েছে ভিত্তি স্থাপত্য ঠিকাদারি প্রতিষ্ঠান PF
কর্পোরেশন। পার্কটির নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের 15 মার্চ এবং পার্কটি সম্পূর্ণ কাজ শেষ হয় 2020 সালের 12 সেপ্টেম্বর এবং তারপর এই পার্কটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই হ্রদ বা লেকের সাইড দিয়ে এরকম হাঁটা একটা অথেন্টিক এবং সুন্দর একটা ভাইবস দেয়। আমার এই প্লেসটায় হাঁটতে অনেক সুন্দর এবং জোস লাগতেছিল। এই হ্রদের আবার 3টি ঘাট আছে, এই 3টি ঘাট দিয়েই আপনি এই হ্রদে নামতে পারবেন। তো আমি ঘুরে দেখাইতেছি A to Z। মোটামুটি ওভারঅল ভালোই বড় আছে, আর হাঁটাহাঁটির জন্য অনেক বেস্ট। হাঁটার জন্য আলাদা একটা রোড, আবার হইলো আপনার ছোটদের খেলাধুলার জন্য আলাদা রোড। মানে বলতে পারেন গুলশান 2 এর ভিতরে সুন্দর একটা পার্ক। আপনি সকালে এসে যে নদীর ধার থেকে আমি যেমনে যেই দিক দিয়ে হাঁটতেছি, এটা অ্যাকচুয়ালি নদীর পার। নদীর মানে এই যে নদী না, মেনলি এটা একটা কৃত্রিম পুকুর টাইপের বা কৃত্রিম লেক টাইপের। লেকের ভিতরে এরকম একটা করছে। তো ওভারঅল ভালোই, ঘুরে ঘুরে মোটামুটি আমার তো জোসই লাগছে। ওভারঅল ঠিক আছে, ভালো আছে। তো বাকিগুলো জাস্ট আপনাদের ঘুরে দেখাই। এই জলাধারের চারপাশে 3টি দর্শক ডেক সমৃদ্ধ একটি হাঁটার পথ নির্মাণ করা আছে। এছাড়াও জলাধারের উত্তর পশ্চিমের ঢালে একত্রে 400 জন মানুষের বসার সুবিধা সম্মিলিত একটি মুক্ত মঞ্চ তৈরি করা আছে। ওভারঅল আমার শাহাবুদ্দিন পার্কটা অনেক জোস লাগছে। গুলশান 2 পশ এলাকার ভিতরে সুন্দর ওয়েল ডেকোরেটেড, কোনো ময়লা নাই। লাইক আপনি একটা মনে করবেন যে বাইরের দেশের কোনো পার্কে আসছেন, এরকম সুন্দর একটা পশ ভাব আসবে। ওভারঅল অনেক জোস। এখন সময় বের হয়ে যাওয়ার। তো এই ছিল ওভারঅল আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, সি ইউ সুন গাইস।